সংসার টিকিয়ে রাখতে হলে ভুলে যাওয়া শিখতে হয়। ভুলে গেলে সংসার বেঁচে যায়। আবার সব কাজে সব কিছুতে সব কিছু ভুলে গেলে সংসার ভেঙে যায়। একটি সংসার টিকিয়ে রাখা অত সোজা কাজ নয়। একটি সংসার টিকিয়ে রাখার জন্য অনেক কিছু ভুলে যেতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। হাসি, কান্না, সুখ, দুঃখ, আরাম, পাওয়া না পাওয়া সব কিছুর মিশ্রণেই কিন্তু দাঁড়িয়ে থাকে একটি সংসার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইভ। এটা দিব না, এইটা দাও। হ্যাঁ, এইটা দাও। সাদাটা আছে তো। আমার থ্রি পিসের বিজনেসের কাস্টমার আসছে, তার কাছে কিছু থ্রি পিস বিক্রি করতেছি। এই যে এটা, হ্যাঁ? এটা লগের ওন্নাটা লও। এই যে ওন্নাটা, এই যে ওন্না এটা না, আর এটা লগের এটা ওন্না। এই যে আসলে আমরা বাস্তবে কিন্তু অনেক কিছু করি, যেই সব ভিডিও আমরা সামনে তুলে ধরি অনেক কিছু কাটসিট করে সারা দিনের কাজ কাম দেখা গেছে 5 মিনিট 6 মিনিট 7 মিনিটে কি শেষ করা সম্ভব? তো সব কিছু শেয়ার করা হয় না। এখানে রুটি বেলে তারপর হচ্ছে প্রসেসিং করা হইতেছে। এই রুটিটাকে একটু শক্ত টাইপের ঘোলানো হয়েছে, আবার একদম বেশি শক্ত করিনি। তারপর হচ্ছে বেলে ফ্রিজে এমনিতেই রেখে দিব। সকালে নাস্তা বানানোর তেমন ঝামেলাটা থাকে না। রুটিটা বেলা থাকলে দেখা গেছে কিছু তরকারি বেঁচে যায়, সেটা গরম করে খাওয়া যায়, ডিম ভেজে খাওয়া যায়, শর্টকাটেও হয়ে যায়। আর ইদানিং তো গ্যাসে অনেক জ্বালাইতেছে, যার কারণে হচ্ছে আজকে এটা নামাইলাম। অবশেষে জামাই বাবাজি, তুমি যে রাইস কুকারটা দিয়েছিলাম প্রায় 4 বছর আগে হবে সম্ভবত, এরকমই হবে। একদিনও রান্না করিনি গো। মানে তখন যখন দিয়েছিলা আমি তো জানি এটার প্রাইসটা কীরকম, ভালো ব্র্যান্ডের যেহেতু। তো তখন আমি খালি আফসোস করছিলাম মেয়ের সাথে যে এত টাকা দিয়ে এটা কী জন্য জামাই আমাদের জন্য আনছে, এত ছোটো এটা দিয়ে আমরা কীভাবে ভাত রান্না করে খাবো, কারণ আমরা তো বেশি মানুষ। তো যাই হোক, অবশেষে আজকে কাজে লেগে গেছে। আমার রাইস কুকার আছে বড়টা, ওটা দিয়ে আমরা রান্না করি। তবে আজকে মনে পড়লো যে যেহেতু আমাদের সবাই ডায়েট করে, মানে শিউলি খাইতেছে না, আর আমরাও খাবো অল্প করে, এক মুঠো দুপুরে ভাত খাওয়া হয়, আর কোনো খাওয়া হবে না, মানে ভাত রাতে শুধু হচ্ছে সবজি টবজি খাওয়া হবে। তো এই জন্য হচ্ছে এটা নামাইলাম। আজকে ফার্স্ট টাইম আর কি এটা দিয়ে রান্না করব। তো এই জন্য বললাম যে আজকে কাজে লেগে গেছে। আর ওই সময় বলছি যে এত ছোটো এটাতে কীভাবে রান্না করব, এটার রান্না দিয়ে তো আমাদের সবার হবে না। তো এরকমই মাঝে মাঝে হবে। আসলে ছেলেমেয়েরা বড় হইতেছে, বড় মেয়ে শ্বশুর বাসায় থাকে, ছোটো মেয়েও এক সময় চলে যাবে। আবার ছেলে আল্লাহ রহমতে এখন আছে, আবার দেখা যায় ছেলেও তো বিয়ে করাইলে বউ নিয়েও যাইতে পারে গা। আবার ছেলেকে দেখা যায় আল্লাহ রহমতে কোথাও পাঠায়ও দিতে পারি, তখন সেদিকেও সে যাইতে পারে, তখন তো আমরা একাই। তো সংসারটা প্রথম যেরকম থাকে আসলে জমজমাট, ওরকম এক সময় থাকে না। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মনে হয় যে তারা পাশে থাকবে, আসলে তারা কিন্তু পাশে থাকে না। ওই একা জীবন শুরু হয়। আসলে সব মানুষের এরকমই। ছেলে মেয়েদেরকে পালে যখন ছোটোবেলা থাকে তখনই সংসারটা খুবই ভরপুর থাকে, আর তখনই সংসারে হাসি কান্না সুখ দুঃখ, হ্যাঁ, এই নিয়ে মানুষের জীবন সংসার ভালোবাসা সব কিছু। যখন মানুষ বয়স হয়ে যায়, সংসার যখন মানে মানুষ যখন বড় হয়ে যায়, সংসার তখন ছোট হয়ে যায়। কারণ তখন এক একজন এক এক দিকে চলে যায়। কেউ বিদেশ চলে যায়, কেউ চাকরি করতে দূরে চলে যায়, আবার দেখা যায় মেয়েরা হচ্ছে শ্বশুর বাসায় চলে যায়। তো মানুষের জীবন সুখ দুঃখ হাসি কান্না, হ্যাঁ, এই সব ভাবলে আসলে কি বলবো, কিছুই না। দুনিয়াটা যেন শূন্যের উপর দাঁড়িয়ে আছে, কিছুই নাই, সব কিছু থেকেও কিছুই থাকে না। তো এখানে হচ্ছে এই মাছগুলো যেহেতু গ্যাস কম ভেজে নিয়েছিলাম, আর রান্নাগুলো তো দেখাইলামই, শর্টকাটে শেষ করে দিয়েছি। এখানে আবার এই র্যাকটা নামায় একটু পরিষ্কার করলাম, জুতার এখানে বালি টালি ছিল, তো ভুলে গেছি আবার পেপার দিতে, নতুন পেপার দিতে। যাক, আরেকদিন আবার দিয়ে দিব না। এখানে আমি অবশ্য পেপার বিছায় রাখি, পুরানগুলো হচ্ছে এই নামায় ফেলছি, এখন আবার দিব না, না দিয়ে জুতাগুলো রেখে দিছি। তো এই কাজটা শুরু করছিল আমার মেয়ে, ভুল কাজটা, তো আমি ওই তালে তালে আমি নিজেও আবার ধুয়ে দিচ্ছি। যাকগা, পরেই করবো। এখানে ওই যে লতিজি তেলে নিলাম, ছেলের জন্য হচ্ছে লতির ভর্তাটা করতেছি, আর আপনাদের ভাইয়ের জন্য হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে ওই যে লতি ভাজি করছি, আমিও খাবো। আমরা সবাই কিন্তু এগুলো খাই। তো সাইফুল যদি পছন্দ না করে শুধু চিকেন দিয়ে খাবে, ওর জন্য তো রান্না করছি, তো যদি একটু ভর্তা খায়, মানে মায়ের মতো
এই একটা দিয়ে কি ছেলের হবে, যার কারণে হচ্ছে লতির ভর্তাটা করতেছি। আর আমরা লতি ভাজি খাবো, ভর্তাও খাবো, থেকে যাবে হয়তো খাবে না, এক বেলার খাবার শুধু ভাজা, লতির ভর্তা, মুরগির মাংস, তারপর হচ্ছে লতি ভাজি। এই হচ্ছে দুপুরের খাবার আমাদের। ছেলেকে খাওয়ায় পাঠিয়ে দিচ্ছি। আর এই তো এখন আপনাদের ভাইয়া আসছে, এখন আমরা দুজন খাবো এই খাবারটা। আর মেয়ে তো হয়েছে কি সিদ্ধ মিদ্ধ করে খায়, এই হয়েছে তার কাজ। যাই হোক, চিকেন সিদ্ধ করবে, তারপর ওই যে সবজি টবজি আছে ওগুলো সিদ্ধ করে ও খাবে। ওকে বলি যে একবেলা খাও খাও, না, তার সব বেলাই না খায় থাকতে হবে। এই হচ্ছে আরেক ধরনের পাগল। তো কি কম, এখন বড় হয়ে গেছে, শোনে না। আর ছোটবেলা হইতো তাই দুইটা গুতা দিয়ে এরপর কথা শুনাইতাম। এখন তো আর সেই সময় নাই, এখন বড় হয়ে গেছে, এখন কি আর কিছু করা যাইব। তারা এখন হয়েছে আমাদের গার্জেন, তারা বলে আমরা শুনি। এখন হয়েছে এই যে বোম্বাই মরিচটা পেয়ে, মানে এই বোম্বাই মরিচটা একজন আমাদের ড্রাইভার আনছে বরিশালের, ওরা মানে বরিশাল থাকে। এত গ্রান, এখান থেকে তো আমরা কিনে খাই, অতটা গ্রান পাই না। আর ঝালও যেমন, আর গ্রানটা সবচেয়ে বেশি। এই ভিডিওটা ছিল 2 দিন আগের করা, রাতের খাবার, ওটা তো দুপুরের খাবার ছিল। তো মাঝে এই জন্য বললাম যে ভিডিও তো সারাদিন আমরা কত মানে কাজ করি, অথচ ভিডিওর ভিতরে অল্প কিছু তুলে ধরি। রাতের খাবার দিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।